হ্যালো গাইস, আপনাদেরকে আমি একটা বলছি, মুসলিম ভাইদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আছে, থাকবে। আমার একটাই অনুরোধ, তোমরা আজকে রবিবার প্রথম রোজাতে আপনারা সমস্ত কিছু জিনিস পালন করেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, তারাবি পড়বেন। এটা আমি আশা করি আপনাদের কাছে। আপনারা খুবই একটা সংযম মাস, রমজান মাস যাকে বলে, সেই রমজান মাসটা পালন করবেন। এটা খুবই একটা উদ্যোগ আপনাদের, খুবই ভালো। কিন্তু আমাদের বাজারঘাটের যে দোকানপাটে কত মুসলি ভাইরা যে চায়ের দোকানে খায় দেয়, এগুলো কিন্তু ঠিক না। আসলে রমজান মাসটা এমন একটা মাস, এই মাসটা একটা বছর পরে আসে। একটা বছর পরে আসার কারণে কিন্তু মানুষ বুঝতে পারে না এই রমজান মাসের ব্যাপারটা। এই এক মাস কত কষ্ট করবেন আপনারা সবাই নামাজে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারাবি পড়েন, রোজা রাখেন সুন্দরভাবে। এটা শুভ কামনা করি। আমি কাউকে খারাপ কথা বলতে চাই না, তার কারণ আমি কেন খারাপ কথা বলতে যাব? যে আপনারা আপনাদের ধর্ম পালন করবেন, আমাদের কি? আপনারা ধর্ম পালন করবেন, এটা খুব ভালো একটা জিনিস। আপনারা সংযম পালন করবেন, মানে রোজা পালন করবেন, খুব ভালো। রোজাটা দেওয়া ভালো। এই রোজা কতবার পাবেন কি পাবেন না তার নাই ঠিক। এই কারণে যে বছরেই আসছে সে বছরেই করা ভালো। প্রত্যেক বছরেই করবেন, শুভ কামনা করি এটা আপনাদের জন্যে। আর মূলত কথা হবার আছে যে এই রমজান মাসে আপনারা খুবই যাতে শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে, শুভ কামনা করব। আমার মা ও বোনরা আছে যে এরাও রোজা রাখে, এরাও যাতে সুন্দরভাবে রোজাটা পালন করতে পারে, এতটুকুই আমি শুভ কামনা করি। এই শুভ কামনা এতটুকুই তো শেষ হবে না, এখানে অনেক ব্যাপার আছে। কারণ মা বোনরা খুব বাড়িতে খাটাখাটনি করে, খুবই কষ্ট তাদের, কিন্তু রোজা তো রাখে। কিন্তু রোজা রাখবেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা রোজা রাখবেন, এই রমজান মাসটা সুন্দরভাবে যাতে পালন করতে পারেন, এইটাই আল্লাহর কাছে আমি শুভ কামনা রাখি। আল্লাহ যাতে শরীর স্বাস্থ্য ভালো রাখে, আল্লাহর কাছে একটাই যে আমার অনুরোধ, যাতে না করে, শরীর স্বাস্থ্য যাতে সবসময় যেন ভালো থাকে, এটা আমি আল্লাহর কাছে কামনা করব। আদাব মুসলিম ভাই।